কিভাবে সেই সব লোকেদের সাথে মোকাবিলা করবেন যারা আপনাকে বারবার ছোট করে, আপনাকে লড়াই না করেই জিততে সাহায্য করবে। মস্তিষ্ককে তলোয়ারের চেয়ে ধারালো করুন। আসল শক্তি শরীরে নয়, মস্তিষ্কে থাকে। দ্রুত প্রতিক্রিয়া না দেখিয়ে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলান। জ্ঞানী লোকেদের সাথে কথা বলুন এবং বই পড়ে নিজের চিন্তা শক্তি বাড়ান। শান্ত থাকাই সবচেয়ে বড় শক্তি। চিৎকার করলেই জয়ী হওয়া যায় না। যে শান্ত থেকে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয় সেই শেষ পর্যন্ত জেতে। আপনার নীরবতা এবং হাসি আপনার শত্রুকে বিভ্রান্ত করে দেবে। হাত নয়, শব্দ দিয়ে আঘাত করুন। শব্দ ব্যবহারের সঠিক শিল্প জানলে হাত তোলার প্রয়োজন হয় না। কেউ চিৎকার করলে আপনি শান্তভাবে এমন একটা বাক্য বলুন যা তার দুর্বলতাকে সবার সামনে প্রকাশ করে দেয়। আত্মবিশ্বাসের সাথে কম কথা বলুন। ধৈর্য হলো শ্রেষ্ঠ অস্ত্র। ধৈর্যশীল মানুষ সময়কে নিজের পক্ষে নিয়ে আসতে পারে। যে কোনো উত্তেজনাপূর্ণ মুহূর্তে প্রতিক্রিয়া দেওয়ার আগে অন্তত 5 সেকেন্ড সময় নিন এবং দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করুন। নিজের শক্তি সঠিক জায়গায় ব্যয় করুন। সিংহ যেমন প্রতিটি কুকুরের ঘেউ ঘেউ শব্দে কান দেয় না, তেমনি আপনি ছোটখাটো বিতর্কে শক্তি নষ্ট করবেন না। অহেতুক তর্কে না জড়িয়ে নিজের লক্ষ্যের দিকে নজর দিন। নীরবতাকে হাতিয়ার বানান। গভীর জল যেমন শব্দ করে না, শক্তিশালী মানুষও অকারণে কথা বলে না। আপনি যখন মানুষের নেতিবাচক কথায় প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করবেন, তখন তারা নিজেরাই অস্থির হয়ে পড়বে। সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। শত্রুকে তার নিজের চালু ফাঁসিয়ে দিন। কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে শান্ত থেকে দেখুন, তাদের চালগুলো বুঝুন এবং এমন কিছু করুন যাতে তারা নিজেরাই নিজেদের জালে আটকে যায়। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের সাফল্য। নিজেকে এতটাই শক্তিশালী করুন যাতে শত্রু ভয় পায়। শারীরিক শক্তির চেয়ে মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বেশি জরুরি। নিজের দুর্বলতাগুলিকে শক্তিতে রূপান্তরিত করুন। নিজের ক্ষেত্রে সেরা হয়ে উঠুন যাতে কেউ আপনাকে ছোট করার সাহস না পায়। নিজের পরবর্তী পদক্ষেপ গোপন রাখুন। দাবার চালের মতো নিজের পরিকল্পনা গোপন রাখুন। যখন কেউ আপনার পরবর্তী পদক্ষেপ বুঝতে পারবে না, তখন তাদের পক্ষে আপনাকে হারানো অসম্ভব হবে। আওয়াজ না করে কাজ করুন। সাফল্য শোরগোল তুলবে, আবেগ নয় ফলাফল দেখান। নিজের দুঃখ বা কষ্ট সবার সামনে প্রকাশ করে নিজেকে দুর্বল করবেন না। সহানুভূতির বদলে নিজের দক্ষতায় ধার দিন। লোকে আপনার আবেগ দেখবে না, আপনার কাজের ফলাফল দেখবে। প্রতিটি সম্পর্কে সীমা নির্ধারণ করুন। মানুষ তখনই আপনার সুযোগ নেয় যখন আপনি না বলতে পারেন না। নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য স্পষ্ট সীমারেখা টানুন। যারা আপনাকে সম্মান করে না তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। হারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করুন। ব্যর্থতা মানেই শেষ নয় এবং এটি একটি শিক্ষা। ভুলগুলি থেকে শিখুন এবং পরের বারের জন্য আরো শক্তিশালী হয়ে ফিরে আসুন। মনে রাখবেন, পৃথিবী আপনার প্রথম হার নয়, শেষ জয়টি মনে রাখে।